হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। আর ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি হচ্ছে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমাদের জোয়ার নবোদয় ইংলিশ স্কুলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যে বাচ্চারা যারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই কোর্সটি আমরা লঞ্চ করেছি। তো এই কোর্সটি হচ্ছে যেখানে তোমাদের জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে যে এন্ট্রান্স এক্সাম হয়, আর যেখানে কিভাবে তোমাদের কি কি সাবজেক্ট আসে ওই টপিক ওয়াইজ আমরা তোমাদের এখানে ক্লাসেস নেব। আর তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো তোমাদের এখানে সলভ করব, যাতে তোমাদের এক্সামের জন্য তোমরা ভালো মতো প্রিপেয়ার হতে পারো। আর যদি তোমরা জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তো তোমরা আমাদের এখানে কোর্স নিতে পারো, বা এখানে অনলাইন কোর্স আর অফলাইন কোর্সেস রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই জয়েন করতে পারো। তাহলে টাইম ওয়েস্ট না করে এখন আমরা আজকে ক্লাস স্টার্ট করব। তো সবার প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব। গ্র্যাহাম বেল এর জন্ম হয়েছিল ইডেনবরে, স্কটল্যান্ডে। গ্র্যাহাম বেলের জন্ম কোথায় হয়েছিল? ইডেনবর, স্কটল্যান্ডে। তিনি একজন শিক্ষক ছিলেন এবং বধির এবং মূক লোকেদের শিক্ষাদানের মহান কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। তো গ্র্যাহাম বেল একজন শিক্ষক ছিলেন এবং তিনি বধির মানে যারা কানে শুনতে পান না, এবং মূক মানে যারা কথা বলতে পান না, সেই লোকদের জন্য শিক্ষাদানের মহান কাজে নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন। গুরুতর অসুস্থতার কারণে 1870 সালে বেলকে ক্যানাডা পাঠানো হয়। তো যখন বেল গুরুতর অসুস্থতার কবলে পড়েন, তখন তাকে 1870 সালে ক্যানাডা পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তারপর তিনি সেখান থেকে কোথায় চলে যান? যুক্তরাষ্ট্রে। তিনি বধির এবং মূক লোকেদের জন্য একটি স্কুল খুলে তার কাজ চালিয়ে যান। তো তিনি যখন যুক্তরাষ্ট্র যান, তখন তিনি সেখানে বধির এবং মূক লোকেদের জন্য একটি স্কুল খুলে তার নিজের কাজ চালিয়ে যান। বেল বৈজ্ঞানিক আবিষ্কারে আগ্রহী ছিলেন। তো বেল বৈজ্ঞানিক আবিষ্কারের আগ্রহী ছিলেন। অবসর সময়ে তিনি সব সময় কিছু যন্ত্র তৈরিতে ব্যস্ত থাকতেন। আর যখন তার কাছে অবসর সময় থাকতো, তিনি সব সময় কিছু না কিছু যন্ত্র তৈরি করতে ব্যস্ত থাকতেন। তিনি একজন শিল্পী ছিলেন এবং পাশাপাশি একজন দয়ালু মানুষও ছিলেন। এবং পাশাপাশি একজন দয়ালু মানুষও ছিলেন। তো গ্রেহাম বেল একজন শিল্পী ছিলেন এবং পাশাপাশি একজন দয়ালু মানুষ ছিলেন। 1922 সালে ক্যানাডায় তার মৃত্যু হয়। তো গ্রেহাম বেলের 1922 সালে ক্যানাডায় মৃত্যু হয়। তার কৃতের সময় সমগ্র উত্তর আমেরিকা তাকে শ্রদ্ধা জানাতে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো গ্রেহাম বেলের যখন শেষ কীর্তির সময় ছিল, তখন সমগ্র উত্তর আমেরিকা তাকে শ্রদ্ধা জানাতে টেলিফোনের সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। তো আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়েছি, এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বেল কোথায় জন্মগ্রহণ করেন? তো বেলের জন্মগ্রহণ কোথায় হয়? অপশনস হচ্ছে আমেরিকা, কানাডা, স্কটল্যান্ড, ফ্রান্স। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, স্কটল্যান্ডে। নেক্সট, বেলকে কেন কানাডা পাঠানো হয়েছিল? বেল কেন কানাডা গিয়েছিলেন বা পাঠানো হয়েছিল তাকে? অপশনস হচ্ছে তিনি একজন শিক্ষক ছিলেন, তার বাবা মা সেখানে থাকতেন, তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তিনি কানাডা পছন্দ করতেন। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, তিনি গুরুতর অসুস্থ ছিলেন। নেক্সট, বেলের কোন বিষয়ে আগ্রহ ছিল? অপশনস হচ্ছে পড়ানো, ভ্রমণের, কথা বলা, বৈজ্ঞানিক আবিষ্কারে। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, বেলের বৈজ্ঞানিক আবিষ্কারের বিষয়ে আগ্রহ ছিল। বেল পরে কোথায় চলে যান? তো বেল পরে কোথায় চলে যান? স্কটল্যান্ড, আমেরিকা, ইডেনবার্গ, ফ্রান্স। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, আমেরিকা। লাস্ট, বেল কাদের পড়াতেন? তো বেল কাদের পড়াতেন? অপশন হচ্ছে গরিবদের, অন্ধদের, মূক মানুষদের, ধনীদের। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, মূক মানুষদের। তো আমরা প্রশ্ন সলভ করে নিয়েছি। এখন আমরা কতগুলি শব্দের সমার্থক শব্দ এবং বিলোম শব্দ দেখে নেব। তো
প্রথম শব্দ হচ্ছে অসুস্থতা। আর এর সমার্থক শব্দ কি হবে? এর সমার্থক শব্দ হবে রোগ বা ব্যাধি। আর এর শব্দ বা বিপরীত শব্দ কি হবে? সুস্থতা, সুস্থতা বা নিরাময়। তো এগুলো হচ্ছে অসুস্থতার বিলোম শব্দ। নেক্সট হবে আবিষ্কার। আর এর সমার্থক শব্দ কি হবে? আবিষ্কারের সমার্থক শব্দ অনুসন্ধান, আর ভাবন। নেক্সট কি হবে? বিপরীত শব্দ। তো আবিষ্কারের বিপরীত শব্দ কি হবে? গোপন করা বা ধ্বংস। তো এটা হচ্ছে আবিষ্কারের বিপরীত শব্দ। নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যস্ত। আর এর সমার্থক শব্দ কি হবে? এটা হবে নিযুক্ত বা সক্রিয়। আর এর বিলোম শব্দ কি হবে? তো ব্যস্তের বিলোম শব্দ হয়ে যাবে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বা অব্যস্ত। তো এইসব সমার্থক শব্দ এবং বিলোম শব্দ ভালো মতো নিচের কপিতে দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। আজকের ক্লাসের জন্য এতটুকুই। আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থেকেছে। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে দিয়ে দেওয়া তাহলে দিয়ে দেওয়া নাম্বারে আমাদের নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। আর যদি তোমরা জেএনভি স্কুলের যে এন্ট্রান্স এক্সাম আছে সেটাতে পাস হতে চাও এবং জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের যে অনলাইন কোর্সেস রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। তার জন্য দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে। আর আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি পিডিএফ অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস। তো যদি তোমরা ইন্টারেস্টেড হতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। আর তোমাদের বন্ধুদেরকেও এই কোর্সের ব্যাপারে আর এই প্ল্যাটফর্মের ব্যাপারে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।